হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের ওকিনাওয়া থার্ড ডে, নো সরি ফোর্থ ডে, আমি বারবারই ভুলে যাই। আমাদের ডেস্টিনেশন আছে চূড়াউমি। সো চূড়াউমি হচ্ছে ওকিনাওয়ার নর্থ ওয়েস্ট সাইডে, বলতে গেলে অনেকটাই দূরে। এখানে নাহা থেকে, নাহাটা তো সাউথ ওয়েস্টে পড়ে, তো আমরা যাব নর্থ ওয়েস্টে। যাই হোক, তুমি অ্যানিমাল প্ল্যানেট দেখোনি? হ্যাঁ, ব্লু ওয়েল শার্ক আছে, আর ওখানে ডলফিন শো আছে, আরও অনেক কিছুই আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। ব্রেকফাস্ট করে নাহা যে বাস টার্মিনাল আছে সেখান থেকে এই বাস স্ট্যান্ডে এখানে এসে দাঁড়াচ্ছি। আমাদের এবার অনেক কটা বাস স্ট্যান্ড, আমরা যাবো 11 নম্বর বাস স্ট্যান্ডে, ওর পাশে। ওখান থেকে আমাদের আজকে অ্যাকোরিয়ামের বাস ওখান থেকে ছাড়বে। আমাদের সুরাউমির বাস চলে এলো, এই বাসে করে আমরা যাব। এটা হচ্ছে ট্রাভেল বাস, এক্সপ্রেস বাস। তো ড্রাইভার নিচে বসে আছে ওপাশে। খোলা সমুদ্রের পাশ থেকে যাচ্ছে, হাইওয়ে থেকে সুন্দর নীল সমুদ্র। এখানে সমুদ্রে যেন রঙের খেলা চলছে, চারিদিকে যেন সে ডোরাকাটা ডোরাকাটা ভাব। ফাইনালি আমরা সুরাউমিতে এসে পৌঁছালাম। চিনাই এখন ম্যাপের ছবি তুলে নিচ্ছে। যেহেতু আমি খুব গোলাই রাস্তাঘাট, সব ম্যাপের দায়িত্ব, সমস্ত কিছুর দায়িত্ব ওর। আস্তে আস্তে এগোচ্ছি। দুর্দান্ত ভিউ এখান থেকে, অসাধারণ লাগছে। আমরা একটু খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছি অ্যাকোরিয়ামটা ওই দিকটায় আছে বোধ হয়। আমরা পেয়ে গেছি, 2 নম্বরে হচ্ছে সেটা আমি অ্যাকোরিয়ামটা দেখাচ্ছে। তো এখানে ব্যবসাগুলো বানিয়ে রেখেছে। এটা পলাশ ফুল নাকি গো? পলাশের মতো পুরো, যেন মনে হচ্ছে যেন আমাদের দেশে পলাশ ফুলের মতো লাগছে অনেকটা। ছবি তুলে দিচ্ছে, প্রচুর স্কুল স্টুডেন্ট আসে টোকিওর দিক থেকে। এটা খুব ফেমাস অ্যাকোরিয়াম। তিনাই আর আমি এসে গেছি। এখান থেকে আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি আস্তে আস্তে। পাশের ভিউটা একবার দেখাবো, দেখো সবাই কি সুন্দর ভিউ, এরকম জায়গায় অ্যাকোরিয়াম করে রাখা। হাই। হাই। তো আমরা পৌঁছে গেলাম, হ্যাঁ, অ্যাকোরিয়ামের মধ্যে। এক এক করে আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। হ্যাঁ, একদম জীবন্ত সাপ আর কি। দেখে এই যে কত রকম মাছ, স্টারফিশ, এই যে স্টারফিশগুলো পাথরের মধ্যে। কতটা যে বোঝাতে পারছি জানি না, কিন্তু এই যে চোখের সামনে দেখতে এত সুন্দর লাগছে। আচ্ছা তোমার, হ্যাঁ, তিনাই সেই মজা নিয়ে গেছে। সুন্দর মাছ, তো ক্লিয়ার ভিজিবিলিটি, তাই মনে হচ্ছে আমরা নিজেরাই সমুদ্রের মধ্যে আছি। একজন স্কুবা ডাইভার আছেন, উনি পরিষ্কার করছেন। ওই দেখো, ওই মাছটা দেখো, ওর মাথায় সুন্দর, ওর মাথায় ঢুকে আছে। এখান থেকে পুরো আরো সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দারুণ, এটা কি কালার! বিভিন্ন রকম এখানে কোরাল এখানে দেখা যাবে, স্নেকগুলো, সেইগুলো ডিসপ্লে করে করে রাখা। কত বড় এটা, সি স্নেক খেয়ে যেরকম থাকে আর কি। নাই, ওর ফ্রেন্ডকে পেয়ে গেছে ছবি সি অর্চিন। সব এখানে দুই ধরনের স্কুইড দেখতে পাচ্ছি, ওপাশে একটা কালার আছে আর এপাশে একটা অন্য কালার আছে। এটা মেল ফিমেল সামনে দিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। বাপরে, এক একটা প্রায় 1.5-2 কিলোর কাছাকাছি ওর মধ্যে ঢুকে আছে। ওর মধ্যে এখানে কি সুন্দর কোরাল দেখতে পাচ্ছি আমরা, জীবন্ত কোরাল।
এখন এখন নাইট নাইট চলাফেরা করছে ওর মধ্যে অনেক কটা জেলিফিশ। নাই ফটো তুলতে ব্যস্ত এখন, ওর মধ্যে সামুদ্রিক সাপ, এই সব মাছগুলো আছে। নিচে ওইগুলো কিনাই তো দেখে অবাক, কিনাইকে টেনে আনলাম। দেখো এই জিনিসটা, দেখো সবাই দেখো ভিতরে দ্য ওয়েল শার্ক, চূড়ামণি ওয়েল শার্ক কি ঘুরছে দেখো তার ভিতরে। এটা নয় নয় করে প্রায় 15 থেকে 20 ফুট লম্বা হবে। সেটি নাই তোমার দিকে আসছে ঘুরতে। কি বড় ওয়েল শার্ক! এটা আমি বোঝাতে পারবো না এটা কত লম্বা। আমি তো ভাবছিলাম প্রায় 20 থেকে 30 ফুটের বেশি হবে। এই থিয়েটার টাইপের করা, এখানে বসে বসে এনজয় করার জন্য। এপাশে থিয়েটার আর এপাশ থেকে বড় স্ক্রিন। এপাশে আমরা আছে এখন ওয়েল শার্কের যে ট্যাঙ্কটা আছে, বিশাল বড় ট্যাঙ্ক। হ্যাঁ, এখান থেকে দেখার জন্য এপাশেও বিশাল বড় থিয়েটার করে রাখা। তো আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি শার্ক রিসার্চ সেন্টারে। এখানে দেখাই যাচ্ছে শার্কগুলো, কি বড় বড় শার্ক। হ্যাঁ, এই যে কোয়েল শার্কের যে মুখ, কি নাই আবার মাথাটা দাও। তো দেখেই বোঝা যাচ্ছে যে কত বড় ওর মুখের সাইজটা। এখানে বিভিন্ন ধরনের শার্কের যে মুখগুলো আছে, স্ট্রাকচারগুলো এখানে রাখা। আর এটা হচ্ছে নর্মাল যে শার্কগুলো আছে, টাইগার শার্ক বলা হয় না, খুবই ডেঞ্জারাস। সেই শার্কের ট্যাঙ্কের পাশে আছি আমরা। নিচে এই আর একটা ধরনের শার্ক, এই এক ধরনের শার্ক, এই শার্কটাও আছে। হ্যাঁ, ওপাশে টাইগার শার্ক আছে, এখানে একটা শার্ক আছে প্রায় 9 নয় করে 10 ফুটের কাছাকাছি হবে। এই যে হ্যামার শার্ক আছে, এটা পুরোটাই যে নর্মাল শার্কগুলো হয় সমুদ্রের নিচে সেগুলো। দারুণ দারুণ, মুখে বলে বোঝানো যাচ্ছে না যে কি অসাধারণ দৃশ্য আমরা দেখছি। এই শার্কটার অন্তত একদমই সেটাই, এটা 9 নয় করে এই শার্কটা কতটা লম্বা হবে, প্রায় 25-30 ফুট তো হবেই এই যে শার্কটা আছে। যে দেখতে পাচ্ছি চোখের সামনে এরকম দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। এত বড় জীব আমরা চোখের সামনে এইভাবে দেখতে পাচ্ছি। জুরাসিক পার্কের মতো। হ্যাঁ, বাপরে বাপ, কি বড়! একবার আপনারা মেজার করলে বুঝতে পারবেন কতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে আর কতটা বড় শার্ক এটা। এটাই আমাদের যে চূড়ামণি যে অ্যাকোয়ারিয়াম, সেটার সব থেকে মেন অ্যাট্রাকশন বলতে গেলে এটা। পৃথিবী থেকে প্রচুর মানুষ আসে এই শার্কটাকে দেখার জন্যে। এটা সাধারণত অন্য কোনো অ্যাকোয়ারিয়ামে, ওয়ার্ল্ডের অন্য কোনো অ্যাকোয়ারিয়ামে এই শার্ক এভাবে রাখা নেই। সেই জন্য এখানে প্রচুর মানুষ আসে এটা দেখতে, এখানে ভিড় করে। বিভিন্ন দিক থেকেই দেখার সুযোগ করে রাখা আছে। আমি এই নিচ থেকে দেখানোর চেষ্টা করছি একটু। আমরা এবার নিচের গ্যালারি দেখতে যাবো, এখানেও বসার জায়গা আছে। আমরা একটু চেষ্টা করবো ওখানে। হ্যাঁ, বসে দেখবো। এই এখানে জায়গা আছে, আমরা এখানে একটু কিনাই বসলো। আমরা এবার একটু বসে বসে দেখবো। আমি
একটা লবস্টার আছে, কি বড় লবস্টার! তিনি আর হাত কোথায়, লবস্টারটা কোথায়? বেল শার্কের, হ্যাঁ, এভলিউশন অফ শার্ক। হ্যাঁ হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই, টুনা বল। আমরা কি নেবো? আমরা নেবো টুনা বল না? মিষ্টি আলুর হচ্ছে আইসক্রিম, এটা ম্যাঙ্গো, এটা কি আছে জানি না, বুঝতে। লাঞ্চ টাইম হয়ে গেছে, আমি এখন নেবো একটু বার্গার নেবো। তিনাই আছে, ভিতরে আছে। আমরা একটা সুভেনিয়ার স্টোরে ঢুকলাম, এখানে বিক্রি হচ্ছে হাঙরের দাঁত। এই হাঙরের একটা দাঁতের দাম 4,400। আরো অনেক কিছু আছে এই ভিতরটায়। আর একটা স্কেলিটন এখানে আমরা দেখতে পাচ্ছি। মজা পেয়ে গেছে ও এখন, শার্ক, টুনা, ককটেল এইসব চালাচ্ছে। হ্যাঁ, ভেঙে গেছে, জোরে জোরে চাপ দিয়েছে সবাই হয়তো। কি বিভিন্ন শার্ক, ওয়েল, ডলফিনের স্কেপচারগুলো রাখা। এখানে হার্ট অফ ওয়েল শার্ক, হার্ট অফ ইন্ডিয়ান। হ্যাঁ, না আমি হাত দেবো না, আমি হাত দেবো না, এইসব জিনিসপত্র না গ্রামে। স্কেপচারগুলো ডলফিনের না কিছু জানি না। ও কিলার ওয়েল, ও হ্যাঁ হ্যাঁ। এই সুরামের মধ্যে একটা ছোট একটা মিউজিয়াম করে রাখা, মেগা, হ্যাঁ, মেগা মাউথ শার্ক, তার স্ক্যাপচার আমরা দেখতে পাচ্ছি। এই শার্কটাকে যখন পাওয়া গেছিল তখন কিভাবে কি এটাকে, একটা বড় শার্কের আর কি মাথা। আমরা এখন ম্যানেটি দেখতে যাচ্ছি। তো আমার সি অ্যানিমেলদের নিয়ে খুব একটা জ্ঞান নেই, কিন্তু তিনাইয়ের আছে, তিনাই বলে বলে দিচ্ছে। ওপাশে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর। আর এখানে ম্যানিটি দেখতে যাচ্ছি আমরা, এসে গেছি আমরা জলপরি দেখতে। এই হচ্ছে জলপরি, এই যে কত বড়। এর মধ্যে দুটো ম্যানিটি রাখা, তিনাই এখন দেখছে। অনেকটা বড় শিল মাছের মতো। এখানে টার্টেলগুলো রাখা আছে, সেগুলো আমরা দেখতে যাব। কত বড় বড় টার্টেল! আরে বাপ রে বাপ! এই খেতে দিচ্ছে অনেকে, সেগুলো খাচ্ছে। উল্টে পাল্টে যে যেভাবে পাচ্ছে খাচ্ছে। ওখানে গিয়ে ওখানে যেন ড্রাইভ করছে। ও, আমরা এখন মেন যে অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে তারপরে লাঞ্চ সেরে তারপর কী কী দেখলাম আমরা? ম্যান্টিস দেখলাম, টার্টেল দেখলাম, হ্যাঁ। এরপরে আমরা ডলফিন শো দেখবো পেছনে। এখন আমরা যে থিয়েটার আছে সেদিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দুটো ডলফিন রাখা আছে, দুটাতে বসবো। অরেঞ্জ এরিয়াতে, অরেঞ্জ এরিয়াতে, ঠিক আছে। এখানে ফাইনালি আমরা বসার জায়গা পেয়ে গেছি। আমরা এখন গ্যালারিতে বসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ডলফিন শো। হয়ে গেল আমাদের ডলফিন শো।
বাই বাই করছে, বাই বাই করছে, বাই বাই করছে, সায়োনারা। এই এক্ষুনি না জল দেয়, বদমাশি করে তো। ভিউটা দেখো, আমি একটু এই পাশে নেমেছি। আমাদের আজ চূড়াভূমি ট্যুর শেষ হলো, তো খুবই ভালো লাগলো চারদিকটা দেখে, ওদিকে ডলফিন শো দেখলাম। তো ঠিক আছে, আজকের মতো তাহলে টাটা।